সবাইকে স্বাগত জানাই আমার নতুন আরেকটা এপিসোডে। আর দেওঘরের এই এপিসোডটাই হচ্ছে অন্তিম পর্ব, তাই এই এপিসোডে থাকতে চলেছে সমস্ত দেওঘরের সাইট সিনের খুঁটিনাটি। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। আর যদি আমার সমস্ত পর্ব ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বেরিয়েই জাস্ট দাদাকে পেয়ে গেছি সাথে। এখন যাচ্ছি আমরা তিলকুট পর্বত। তো তিলকুট পর্বত থেকে গিয়ে ওখানে আপনার সাথে কথা হচ্ছে, কতক্ষণ লাগছে সমস্তটাই ভিডিওর মধ্যে থাকবে। অবশ্যই আমার ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন সবাইকে। আর চলুন দেখতে থাকুন আজকে ভিডিও। এখন আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে, এবং এই সাইট সিন করতে গিয়ে যে অটো আমরা ধরেছিলাম সমস্ত ভ্রমণটাকে সম্পূর্ণ করার জন্য, তার মাত্র ভাড়া পড়েছিল 700 টাকা। আর এখন যে জায়গায় যাচ্ছি সেটি হলো ত্রিকুট পর্বত। এই ত্রিকুট পর্বতের দূরত্ব দেওঘর থেকে মাত্র 16 কিলোমিটার। সময় লেগেছিল 30 মিনিটের থেকে একটু বেশি। ঠিক কাছাকাছি এখন চলে এসেছি ত্রিকুট পর্বতের কাছে। তো চলুন ত্রিকুট পর্বতটাকে ঘুরে দেখা যাক। ঘোরা তো থাকবেই, কিন্তু ঘুরতে যাওয়ার আগে দুপুরবেলা হয়ে গেছে, আর একটু কিছু খেয়ে নেবো না? তাই আজকে আমরা যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে হিন্দু লাভার। হিন্দু লাভার অনেকে বলে, এবং আরেকটা বলে হিন্দু লাভারান। চেকপোস্ট পেরোলেই একটা ভালো হোটেলের সন্ধান আপনাদেরকে দেব। সেই হোটেলে কেমন খাওয়া দাওয়া সমস্তটাই থাকবে আমার এই পর্বে। তাহলে চলুন খেতে খেতে কথা বলা যাক। এখন আমরা চলে এসেছি হচ্ছে এই ত্রিকুট পাহাড় যাওয়ার আগে। আমরা এখান থেকে একটু লাঞ্চ করে নেব, তারপরে বেরোবো হচ্ছে ত্রিকুট পাহাড়ের দিকে। আর এখান থেকে ত্রিকুট পাহাড় আর বেশিক্ষণের নয়, কিন্তু ফটাফট খেয়ে দিয়েই বেরোতে হবে, কারণ অনেকগুলো জায়গা কভার করতে হবে। খুব কম টাইমের জন্য এসেছি, তো দেখা যাক আজ এখানে খাবার কীরকম হয়। এখন খেয়ে বেরোচ্ছি আমরা। খাবার প্লেট ভিডিওতে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর খাবার প্লেট। এদের এখানে দু ধরনের খাবার প্লেটের প্রাইস আছে, একটা হচ্ছে 85, একটা হচ্ছে 70। 85টা হচ্ছে বাসমতি চালের দিয়ে পুরোটা দেওয়া, আর যেটা 70 সেটা হচ্ছে নর্মাল যে চাল হয় সেই চাল দিয়ে। তো এখন যাব হচ্ছে ত্রিকুট পাহাড়। তো চলুন ত্রিকুট পাহাড়ে গিয়ে আপনাদের সাথে দেখা হবে, আর অবশ্যই সাথে থাকুন। ওই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে ত্রিকুট পাহাড়ের কিছু অংশ যেখানে আমরা যাচ্ছি। ঠিক এই গ্রামের পরিবেশ দিয়েই পেরোতে হয় ত্রিকুট পাহাড়। আর ত্রিকুট পাহাড় যাওয়ার আগেই তোমাদের এরকম পরিবেশ পড়বে যেখানে তোমাদের মন একদম ভালো হয়ে উঠবে। আর যেহেতু হোলির সিজন চলছিল, তার জন্য চারিদিকে শুধু পলাশ ফুল। এই চলে এলাম, এটাই হচ্ছে গাড়ি স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড। এখানেই শেষ, মানে গাড়ি আর ভেতরে যাবে না, এখানে রেখে ত্রিকুট পাহাড়ে উঠতে হবে। এই হচ্ছে মেন রাস্তা, আর এটা দিয়ে আসতে হয়। এখানে বাঁদরের উপদ্রব মারাত্মক। এই দেখুন বাঁদর।
দেখেছি করছি। এখন বেরোচ্ছি হচ্ছে ত্রিকুট পাহাড় থেকে। এবার ত্রিকুট পাহাড়ে যতটুকু আমরা উঠেছিলাম সেটা হচ্ছে 65টা সিঁড়ি। 65টা সিঁড়ি উঠেছি, কিন্তু তারপরে আর ওঠার মতন ক্ষমতা নেই, কারণ আরও অনেক জায়গা আছে যেগুলো আমাদেরকে করতে হবে। আর এই হচ্ছে এই ত্রিকুট পাহাড়ের অনেক ইতিহাস অনেক রকমভাবে আছে। বলে নাকি এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্য এখানে ত্রিকুট পাহাড় এই নামটা হয়েছে। 3টে খণ্ড যেহেতু আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ঠিক আছে। এখানে রাবণ, প্রচণ্ড হাঁপিয়ে পড়েছি। এখানে রাবণ ধ্যানমগ্ন অবস্থাতে যখন হনুমান আসে তখন তার ধ্যান ভঙ্গ করার জন্য এখানে মানে তাণ্ডব করে। তো তার জন্য নাকি ত্রিকুট পাহাড় বিখ্যাত। এবারে ত্রিকুট পাহাড়ের অরিজিনাল ইতিহাস যদি পড়তে হয় আপনাকে পুরো গুগলকে ভালো করে ঘাঁটতে হবে যে এখানকার অরিজিনাল ইতিহাস কী, ঠিক আছে। কিন্তু সমস্ত দিক দিয়ে যদি দেখতে যাই তাহলে হচ্ছে যে আমাদের এই ত্রিকুট পাহাড় অরিজিনালি হচ্ছে রাবণ এখানে নিজে শিব পুজো করেছিলেন, ঠিক আছে। এই পুরো ইতিহাসটাকে নিয়ে রয়েছে। তা এখন জানি না, বেশি ইতিহাস বলবো না, ভুল হলে ক্ষমা করবেন, কিন্তু যতটুকু জানি বললাম। আর এখানে একটা মানে ঠিক পুকুরের মতন রয়েছে যেখানে নাকি রাবণ নিজে এসে এখানে তপস্যা করার আগে ওখানে চান করেছিলেন, যেটা আপনাকে দেখানো চলছে, মানে দেখাচ্ছি যে ভিডিওটা সেখানে। তো এখন আমরা বেরোবো, এরপরে যাবো যে জায়গাটা ডেস্টিনেশন সেটা আপনাকে জানাচ্ছি। তো এখন মা বাবা আসুক, একটু এখানে একটু দাঁড়িয়ে নিই কিছুক্ষণ, কারণ অনেকটা উঁচুতে উঠেছিলাম। ওখানে উপরে আপনার শিব মন্দির আছে, শিব মন্দির আছে ওখানে, দুর্গা মন্দির, শিব মন্দির এবং হনুমানজির মন্দির রয়েছে। আপনারা এলে ওটাকে ভিজিট করতে পারেন, ঠিক আছে। এখন আমরা ত্রিকুট পাহাড় থেকে বেরিয়ে গেছি, এরপরে যাচ্ছি হচ্ছে তপবনে। আর তপবনে যাওয়ার আগে এখানে বেশি ডিস্টেন্স নয়, মানে মেন আমরা যেখানে রয়েছি মন্দিরের একদম সামনে হচ্ছে হোটেল। এবারে মন্দিরের সামনে থেকে আপ টু এই ত্রিকুট পাহাড় অবধি 20 কিলোমিটার। আপনাদের পুরো ডিটেলস আমি দিয়ে দেবো যে আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে আসবেন, ট্যুর প্ল্যান বা সমস্তটাই এই ভিডিওটার মধ্যে থাকবে। আর কালকে আমরা করব হচ্ছে পুজো দিতে যাবো। তো কীভাবে পুজো দিচ্ছি না দিচ্ছি সমস্তটাই আমি এখানে বলবো। আর এই ভিডিওটার লাস্টে আমার বেনারসের ট্যুরের এবং এই দেওঘরের একটা লাইভ স্ট্রিমিং আসবে, বা সেটা নিয়ে একটা পুরো আলোচনা হবে, টোটাল ডিটেলস আলোচনা করব। সেটা হয়তো মেবি হতে পারে ওটা 1 ঘন্টারও বেশি বা 1 ঘন্টার মধ্যে। তো আপনারা কিন্তু ওটার ভিডিওটা অবশ্যই দেখবেন, তাতে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যদি কারোর জিজ্ঞেস করার থাকে আপনারা জিজ্ঞেসও করতে পারেন। আর এখান থেকে চলুন তপবনে গিয়ে আপনাদের সাথে দেখা হবে আবার। এখন ঢুকে পড়লাম হচ্ছে যেটা দেখছো এখন, এই যে গেটটাতে ঢুকছি আমরা, সেটা হচ্ছে ত্রিকুট পাহাড়ের থেকে কিছুটা এগোলেই তোমরা দেখতে পাবে হচ্ছে তপবন। এই হচ্ছে তপবনের রাস্তা, ঠিক আছে। এইখান থেকে কিছুটা গেলেই তপবনের তুমি একদম সুন্দর একটা দৃশ্য দেখতে পাবে।
এই হচ্ছে সেই দৃশ্য। ওই দূরে যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে তপবন, যেখানে এখন আমরা যাচ্ছি। তাহলে চলো তপবনে গিয়ে তোমাদের কিছু জায়গা দেখাই, আর কতগুলো সিঁড়ি সেটা গেলেই বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে উঠলাম, এখানে এই যে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে বা গেটের সামনে যে গার্ড করে আছে, এরা সবাই হচ্ছে তোমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা। যে যেভাবে পারছে যেভাবে বোঝাচ্ছে তোমাকে উঠতেই দেবে না। একই তো বাঁদরের উপদ্রব, তার মাঝখানে এদেরও। তো যাই হোক, সবগুলোকে উপেক্ষা করে এখন আমরা উঠছি হচ্ছে এই সিঁড়ি দিয়ে। তো সিঁড়ি, এতগুলো সিঁড়ি দেখো, কত বয়স্ক মানুষ এবং ইয়াং জেনারেশনের ছেলেরা তো ঠিক আছে, কিন্তু বয়স্ক মানুষ যারা, তাদের জন্য কিন্তু অবশ্যই জল, বয়স্ক মানুষ কেন, সবার জন্যই জল কিন্তু অ্যাভেলেবেল তোমরা কিন্তু নিজের কাছে রাখবে। কারণ উঠে যাওয়ার পর দৃশ্য দেখে যে অনুভব, সেটা করে নেওয়ার পরও জল তেষ্টা কিন্তু পাবেই। আমি তো উঠে গেছি, এবারে দেখো আমার মা উঠছে। প্রচণ্ড হাঁপিয়ে পড়েছি, প্রচণ্ড। তো এইখানের এই পাহাড়ের এত সিঁড়ি ওঠাটা খুব ডিফিকাল্ট। যখন আসবে অবশ্যই জল নিয়ে আসবে, গলা শুকিয়ে যাচ্ছে। উপরে প্রচণ্ড সিঁড়ি, আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে প্রচণ্ড হাঁপিয়ে গেছি। এতটা সিঁড়ি বয়স্ক মানুষদের জন্য খুবই অসম্ভব ব্যাপারটা। মানে কারোর যদি হাঁটুর প্রবলেম থাকে বা বুকের প্রবলেম হয়, তো তাদের জন্য এই জায়গাটা একদমই ঠিক না। কিন্তু আদারওয়াইজ ইয়াং জেনারেশন যারা আছে তারা আরামসে এখানে উঠতে পারে। একটু রোদ আছে বলে প্রচণ্ড ঘাম হচ্ছে, আর প্রায় শরীরটা হালকা হালকা, মানে পুরো কী বলবো, ঘেমে একাকার হয়ে আছে। ভালো লাগছে না, গলা শুকিয়ে গেছে পুরো। এটা হচ্ছে তপবন, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। এখানে রাবণ যখন তপস্যা করে বলে, মানে এটা শুনতে শুনতে উপরে উঠলাম আর কি, যে রাবণ যখন তপস্যা করে, 44 বছর যখন তপস্যা করেছিল এখানে, তখন হনুমানকে পাঠানো হয়েছিল এখানে রাবণের ধ্যান ভঙ্গ করার জন্য। তো সেই ভঙ্গ করার, মানে কি বলবো, ভঙ্গ করতে গিয়ে তার হাল এই রকম হয়। এই যে পাথর বা পাহাড় দেখছেন, এই পুরোটা দেখুন পেছন দিকে আমার এই যে ওবর খাবর হয়ে যে পুরো পাথরগুলো রয়েছে, সেটা পুরোটাই কিন্তু ওই কারণে। তো তখন ধরে এখনো অবধি এইভাবে মেনটেন করছে। নামছি হচ্ছে এখান থেকে, মানে উঠতে যতটা কষ্ট, নামতে ততটা কষ্ট নয়, কিন্তু পা হাত পা কাঁপছে। তো আপনারা এখন আসবেন অবশ্যই বেশি করে জল এবং সমস্ত কিছু নিয়ে আসবেন। দেখুন মানুষে উঠছে কেমন করে। তপবন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে শিবগঙ্গা ঘাটের দিকে। তো এই শিবগঙ্গা ঘাট, এখান থেকেই শিবরাত্রির দিন বা শিবের যে কোনো পুজোর সমস্তটাই এই জল থেকে মানুষেরা চান করে, শিবগঙ্গা ঘাট থেকেই চান করে এবং এখান থেকেই চান করে তারা শিবের পুজো করে। এই যে দেখতে পাচ্ছেন আপনার প্যান্ডেলের মতন করা আছে, বা উপরে যে সিঁড়ি দেখুন উঠছে, এই যে উপরে যে সিঁড়িটা উঠছে, এটা একদম কানেক্ট করছে হচ্ছে আপনার বৈদ্যনাথ ধামের মন্দিরের ভেতরে। তো এখান থেকে আপনাদের যাওয়া দরকার পড়বে না। এই হচ্ছে শিবগঙ্গা ঘাট, আর এখান থেকেই পুরো বেড়া করা আছে, যাতে আপনারা জলের বেশি ডেপথে না যান, সামনাসামনির মধ্যেই চান করে আপনাকে উঠে যেতে হবে। কিন্তু জলটা খুব একটা পরিষ্কার আমি কিন্তু দেখলাম না। যাই হোক, নিজেরা যখন আসবেন ভেবে চিন্তে চান করবেন। ঠাকুরের জায়গা। হর হর মহাদেব।
এখন যাচ্ছি হচ্ছে নলক্ষা মন্দির। নলক্ষা মন্দিরে দাদার সাথে গিয়ে আলাপ করাবো, যাকে নিয়ে আজকে আমাদের এই যাত্রা শুরু হয়েছে। তো সমস্তটাই থাকবে ভিডিওর মধ্যে। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চলুন নলক্ষা মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। দেবীর এই মন্দির তৈরি হয়েছিল 1348 সালে। আর 9 লাখ টাকা দিয়ে যেহেতু এই মন্দির তৈরি হয়েছিল, তার জন্য এই মন্দিরটির নাম হচ্ছে নলক্ষা মন্দির। মন্দিরটা এখন ভেতরে কাজ চলছে, বাইরেও কাজ চলছে। তো এই মন্দিরটা যখন তৈরি হয়েছিল 1348 সালে, মানে শুনে অবাক লাগে, তখনকার দিনে 9 লাখ টাকা দিয়ে এই মন্দির তৈরি হয়েছিল। হচ্ছে অনুকূল সংঘর একদম সামনে। এখানে ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, ফটো তোলা নিষেধ আছে, তো এখানে ভেতরের মানে অ্যাটমসফিয়ারটাই অন্যরকম। আপনারা যদি আসেন, খুব বড় এরিয়া, মানে ঢুকে দেখতে গেলে অনেকটাই টাইম লাগবে। কিন্তু একটা কথাই বলবো, এখানকার মানুষের যে কালচার বা যে আপনি ঢোকার পরে যে এখানকার যে কি বলবো, মানে এখানে বলার কোনো ভাষা নেই। ঠিক আছে, আপনারা যখন এখানে আসবেন অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন। ঠিক আছে, কারণ এখানকার যে এই যে সৎসঙ্গের যে মানে প্রণাম মন্ত্রটা বা এখানে যে কালচারটা, সেটা যদি মানে নিজেকে সেটাকে অনুভব করতে হয়, তাহলে একটু সময় হাতে নিয়ে আসতে হবে। আমরা খুব কম টাইমের মধ্যে এখান থেকে বেরিয়েছি, তো দেখা যাক। চলুন এবার যাবো হচ্ছে নন্দনে হচ্ছে লাস্ট আজকের ব্লগ। তো সাথে থাকুন এইভাবেই, আর চলুন যাই ওখানে দেখে আসি কি আছে। আপনাদের এখানে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই নন্দন পাহাড় বা নন্দন হিল, এইটা কিন্তু একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হচ্ছে, যখন রাবণ শিবকে নিয়ে যায়, তখন এই দেওঘরেই হচ্ছে মেন রাবণ শিবকে রেখেছিল। মানে এর পেছনে অনেক বড় হিস্ট্রি আছে। কিন্তু ওই নিয়ে যাওয়ার সময় নন্দী যখন তাকে আটকানোর চেষ্টা করে, রাবণ তাকে ছুঁড়ে ফেলে দেয়। তো সেই ছুঁড়ে ফেলে দেওয়া জায়গাটা হচ্ছে এই জায়গা যেখানে নন্দী এখানে পড়েছিলেন। পেছনে দূরে দেখতে পাচ্ছ যে একটা স্ট্যাচু রয়েছে, ওটাই হচ্ছে নন্দী মহারাজের। তো চলো নন্দী মহারাজকে দেখে আজকের ব্লগ এখানেই শেষ করব। যদি তোমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর তোমার আত্মীয় পরিজনের কাছে পৌঁছে দাও আমার এই ভিডিও, আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো, যাতে আমার এই ভিডিওটা আরও অনেক বড় জায়গায় যেতে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে, ছোট্ট একটা হাতে সাবস্ক্রাইব বাটনটা যদি ক্লিক করে দাও, তোমার দাদা আরও মানে অনুপ্রেরণা পাবে আরও বড় জায়গায় সেই ভিডিওটাকে নিয়ে যাওয়ার। তো
আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে বা নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।